রাত ৮টায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা চ্যানেল 24-এর এক লাইভ অনুষ্ঠানে জানিয়েছেন, রাত ৮টায় রাজধানীর কাওরান বাজারের সার্ক ফোয়ারায় জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা করা হবে। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কেউ যেন লুটপাটের সুযোগ না পায় তা নিশ্চিত করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। রাজপথে অবস্থান নেওয়া ছাত্র জনতার উদ্দেশ্যে লুটপাটকারীদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যা ৭টার দিকে চ্যানেল 24-এ কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৯ জন সমন্বয়ক। সেখানে বক্তব্যে অভীষ্ট লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ছাত্র জনতাকে শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থানের আহ্বান জানান নাহিদ ইসলাম। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার বিকেলে জাতির উদ্দেশ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি এই কথা জানান। সেনাপ্রধানের এমন বক্তব্যের পরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়েছেন। এতে তারা বলেন, অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের কাছেই ক্ষমতা হস্তান্তর করতে হবে, এর বাইরে কোনো সরকার মেনে নেওয়া হবে না। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিস্ট খুনিদের বিচার বাংলার মাটিতেই করা হবে, পালানোর সুযোগ দেওয়া হবে না। এতে আরও বলা হয়, সন্ধ্যার মধ্যে নিরপরাধ ব্যক্তি, রাজবন্দী ও গুমকৃত ব্যক্তিদের মুক্ত করা হবে। বিবৃতিতে সমন্বয়করা বলেন, শুধু হাসিনা সরকারের পদত্যাগ নয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে নতুন বাংলাদেশ ও রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ করা হবে। চূড়ান্ত বিজয় ছাড়া কেউ রাজপথ ছাড়বেন না।